প্রভাব বিস্তার করবে, পরিবর্তনের মানসিকতা আসবে। বছরের পর বছর শুনলেন কিন্তু জিন্দিগি একই রকম, তাইলে কি হলো, লাভ হলো কি? কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন পরিবর্তনের জন্য, জিন্দিগি বদলাবার জন্য, আলোর পথ দেখাবার জন্য। সেই আলোই যদি আমার জীবনে না আসে, শুনলাম কি আর বুঝলাম কি, উপকার হলো কি? আমি একই রকম, তাহলে লাভ তো হলো না। প্রতিদিন আপনি 30 বছর যাবত আপনি একই রকম বিড়ি সিগারেট খান, অথচ আপনি ওয়াজও শোনেন, পরিবর্তন কোথায়? আজকে 30 বছর আপনার ঘরে প্রতিদিন একই রকম টেলিভিশন চলে, নাটক সিনেমা চলে, স্ত্রী ছেলে মেয়েরা নাচ গান দেখে, অথচ আপনি মসজিদেও যান, আল্লাহর কথাও শোনেন, ওয়াজও শোনেন, তো পরিবর্তন কোথায়? জিন্দেগি কোন দিকে যাচ্ছে? তাই পরিবর্তন হবে না কেন? আজকে 30 বছর 20 বছর বাজারে ব্যবসা করেন, কত আলেমদেরকে দেখেন, সালাম দেন, বিভিন্ন মাহফিলে দান করেন, নিজে শরীকও থাকেন, ওয়াজে শুনেন, অথচ প্রতিদিন একই রকম ব্যবসা, ওজনে কম দেন, মিথ্যা বলেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, তো এই জিন্দিগির কি ফায়দা? পরিবর্তন কোথায়? কোরআন তো আসছে পরিবর্তনের জন্য, আল্লাহর কথা তো জিন্দিগি বদলাবার জন্য। এর মূল একটা কারণ হলো যথাযথ আগ্রহ, আন্তরিকতা, মহব্বত, মনোযোগ, এটার অভাব। এটা যে আসলে আমার দরকার, এটাই আমার দিলে নাই। আমার যে আখেরাত আসলে দরকার, এটাই আমার দিলে নাই। এটা যদি দিলে থাকতো, আমি যদি বুঝতাম, যেমন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসারের বাজার, আমার একটা ছোট্ট ঘর, আমার ঘরে কিছু ফার্নিচার, কিছু আসবাবপত্র, নিয়মিত বাজার সদাই, কিছু জমা টাকা পয়সা, এগুলো যেমন আমার খুব দরকার, এগুলো আমার দিলে বসছে, যেগুলো আমার লাগবেই, তখন এগুলো অর্জনের জন্য দিবা নিশি প্রত্যেকেই কোনো না কোনো বুদ্ধি, চেষ্টা, মেহনত, পরিশ্রম করতেছে। তো ঠিক আমার দিলে যদি বসতো যে আমার মৃত্যু হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে প্রশ্নের মুখোমুখি হইতে হবে, আমাকে কবরে আযাব হবে, আমাকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আমার পুরা জিন্দিগির আমল নামা আমার হাতে দেয়া হবে, আমার জিন্দিগির কৃতকর্ম, কার্যকর্ম আমল নামাতে যা আসবে তা মিজানের পাল্লায় ওজন হবে, আমাকে আল্লাহ তাআলার মুখোমুখি দাঁড়াইতে হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাগুলো যদি বারবার দিলে বসতো, জমতো, তো জিন্দিগি আরো সুন্দর হইত, আখেরাতের ফিকির আসতো, দুনিয়াও চলতো। নামাজির দুনিয়া অচল থাকে না, দুনিয়া ঠিকই চলে। আল্লাহ ভীরু যে, তার দুনিয়া চলে, তারও বিবি বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে, সংসার, এগুলো আছে। তাহলে এই জন্য আমি বললাম যথাযথ আন্তরিকতা। আজকে না শুধু জুমার বয়ান, মাহফিলের ওয়াজ, কোনো আল্লাহওয়ালার নসিহত, দাওয়াত ও তাবলীগের সাথীদের বয়ান, যেখানেই হোক আল্লাহর কথা যিনি আন্তরিকতা নিয়ে শুনবে, তার জিন্দিগি বদলাবে, পরিবর্তন হবে। কোরআন আসছেই তোলপাড় করার জন্য, দিলের মধ্যে একটা হইচই, তোলপাড়, একটা নড়াচড়া হবে, এটার জন্য কোরআন। কিন্তু যেমনের পানি এমনিই নড়েও না, চড়েও না, এটা তো জিন্দিগি হইতে পারে না বাবা, এটা তো জীবন হইতে পারে না, উচিত না এটা। আমার ভিতরে আমি ভাবা উচিত, আমি একজন মুসলমান, আমি আখেরাতের দিকে কতটুকু আগাচ্ছি, আমার গুনাহ কমতেছে কিনা, নেকি বাড়তেছে কিনা, এটা যেই কোনো বিবেকবান মুসলমানের ভাবা, ফিকির করা, চিন্তা করা উচিত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, নিজের নফসের দিকে খেয়াল করে, আর নিজের হিসাব করে করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে।
ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর ব্যর্থ, অক্ষম, দুর্বল নবীজি বলেন সে যে মনের চাহিদা মতো চলে, অতামান্না আলাল্লাহ, কিন্তু আল্লাহর কাছে জান্নাতের আশা করে। খায় বিড়ি, আল্লাহ ভরসা, পকেটে সুদের টাকা, কিস্তির টাকা, আবার আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ এত কঠিন না, হুজুর আপনারা যে এত কঠিন, আল্লাহ এত কঠিন, হের লোক আল্লাহ কইছে আল্লাহ এত কঠিন না, মানে আল্লাহ বলছে তুমি বিড়ি খাও, অসুবিধা নেই, আমি কঠিন না, তুমি নাফরমানি করতে থাকো, আমি অসুবিধা হইতো না, আমি দেব, এটা আল্লাহ বলছে না। তাইলে অতামান্না আলাল্লাহ, নবী বলেন এটা মূলত ব্যর্থ লোক, অপদার্থ, যে চলে মনের ইচ্ছে মতো খামখেয়ালি গুনার রাস্তায়, আর আশা করে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে, এটা ব্যর্থ লোক। তাহলে বুদ্ধিমান সে যে নিজের খেয়াল রেখে রেখে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। এজন্য বাপ, শুরুতেই বলে নিলাম, অল্প একটু সময়ের এই কথাটুকু মনোযোগ দিয়ে শোনেন, প্রত্যেকে যিনি শুনবেন ইনশাআল্লাহ আল্লাহর কথা তারই পরিবর্তন আসবে। কোরআন পরিবর্তনের জন্য আবারও বলছি, কোরআনের চাইতে দামি কথা কোথাও নাই, কোরআনের চাইতে উত্তম উপদেশ আর কারো কাছে নেই, এখানেই সব আছে। ওয়ানাজ্জালনা আলাইকা যিকরা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি যাতে সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে, সব আছে এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করে। সূরা ইয়াসিন, তো বলেন তো আমি কোন সূরা পড়ছিলাম? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের ছোট ছোট কয়েকটা ফজিলত আছে। এক নম্বর হলো সূরা ইয়াসিনকে বলা হয় কলবুল কোরআন, কোরআনের কলব, কোরআনের হার্ট, হৃৎপিণ্ড, হৃদয়, কোরআনের মূল অংশ সূরা ইয়াসিন। কেন বলা হয়? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, একজন মানুষের ইমানের, ইসলামের, মুসলমানের জিন্দিগির সবচেয়ে মূল অংশ হলো পরকাল, আখিরাতের অনুভূতি। একজন মানুষের জীবন চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরকালকে সে অনুভবে রাখে কিনা। আমি মরব, আমার হিসাব হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার একটা আমলনামা তৈরি হচ্ছে, আমারে আমার জিন্দিগির কৃতকর্ম মিজানের পাল্লায় মাফা হবে, আমারে আল্লাহ আমার কৃতকর্ম অনুপাতে হয় শাস্তি দিবে, নয়তো সুখ জান্নাত দিবে। এই কারণে আমাকে সতর্ক হয়ে চলতে হবে, আমি আর 10 জনের মতো না। এই অনুভূতিটা, এই বুঝ যার দিলে আছে, যদ্দূর তার জিন্দিগি তদ্দূর সুন্দর। এই জন্য এক মানুষের ঈমান, ইসলামের জীবন পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সে পরকালের অনুভূতি তার দিলে আছে কিনা, আখিরাত বুঝে কিনা। এই পৃথিবীতে 1450 বছর ইসলামের ইতিহাসে এটাই বাস্তব কথা হলো যে মানুষের পরিবর্তন, চরিত্র, আখলাক, নীতি, নৈতিকতা, ভদ্রতা, সভ্যতা, যেই কোনো বিবেচনা, এর মূল উপাদান পরকালের বিশ্বাস। এটা যার মধ্যে যদ্দূর তার আচার আচরণ, উঠা বসা, চলা ফেরা, লেনদেন, আদব, আখলাক ততটা সভ্য, ততটা সুন্দর। কারণ সে বুঝে আমাকে এর পরে মরতে হবে, আমাকে আল্লাহর মুখোমুখি হইতে হবে। অসংখ্য অগণিত যুবক আপনি দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না, এতগুলো মসজিদে আজান হয়, তার কলিজায় লাগে না। পরিচয় কি করছে না করছে দেখেন গিয়া, দেখবেন শতকরা 100 না, লাখের মধ্যে 10 লাখের মধ্যে আপনি একজন কওমি মাদ্রাসার ছাত্র পাবেন। কেন? কারণটা কি? কারণ একটাই, যেদিন মক্তবে ভর্তি হয়
6 বছরের বাচ্চা যেদিন নুরানিতে ভর্তি হয় সেদিনেই তার কলিজার মধ্যে নুরানির উস্তাদ এটা শুনায়া দেয়, প্রত্যেকটা গুনাহ ভীষণ অন্ধকার হয়ে কিয়ামতের দিন তোমাকে অন্ধকারাচ্ছন্ন করে দিবে। এটা আমাদের নুরানির বাচ্চাকে শিখাই। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, গুনাহ, পাপ, জুলুম ভীষণ অন্ধকার হবে কিয়ামতের দিন। যার কারণে ছোট বাচ্চাও বোঝে যে আমাকে পরকালে ভীষণ মারবে, এজন্য গুনাহ করা যাবে না। তো ধীরে ধীরে এটা যখন প্রত্যেক বছর তার কলিজার মধ্যে বসানো হয়, তা আল্লাহ তাআলা এই জানা, এই মেহনতের বরকতে তার জিন্দেগির থেকে গুনাহ সে বর্জন করে। এজন্য আমার বাপ মূল বক্তব্য এটা বুঝাইতে চাচ্ছি, পরকালের অনুভূতিটা, পরকালের বিশ্বাস, পরকালীন চেতনা থেকে বঞ্চিত যারা, তাদের জীবন একেবারে এলোমেলো, একদম এলোমেলো। তো এখানে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ইয়াসিনের মধ্যে পরকালের বর্ণনা, হাসরের মাঠের বর্ণনা সবচেয়ে আকর্ষণীয় এবং আবেগীভাবে আল্লাহ তাআলা ভীতিপ্রদ, খুব ভীতি ভয় সঞ্চার করবে এরকম ভাবে সূরা ইয়াসিনের মধ্যে পরকালের বর্ণনা বিস্তারিত আল্লাহ উল্লেখ করছে। আর পরকালের এটা কলিজার মধ্যে ঢুকানো, এটাই হচ্ছে ঈমানের মূল অংশ, ইসলামের মূল অংশ। এজন্য মক্কার 13 বৎসরে নবীজির উপরে যত আয়াত নাজিল হয়েছে, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার মূল বক্তব্যই ছিল এটা, পরকাল। বান্দা তোমাকে মরতে হবে, বান্দা তোমাকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে, পুনরায় কবর থেকে দাঁড়াইতে হবে। এই কথাগুলি ঘুরে 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 আল্লাহ তাআলা শুনাইতে চাইছে, বলতে চাইছে। কারণ দিলে যদি আখিরাত বসে, এবার পুরা জিন্দেগি নেক আমল করতেও অসুবিধা হয় না, গুনাহ ছাড়তেও আর অসুবিধা হয় না। এজন্য এটা মূল অংশ। আর এটাই যেহেতু সূরা ইয়াসিনে আলোচনা হয়েছে, এই জন্য ইমাম গাজালি বলেন, এই জন্য সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলে, অর্থাৎ কোরআনের মূল অংশ। কারণ একটা মানুষের দেহের মূল অংশ হলো কলব, অন্তর। নবীজি বলছেন এটা সুস্থ, পুরা দেহ সুস্থ, এটা অসুস্থ, পুরা দেহ নষ্ট। এই জন্য পরকালের বিশ্বাস যার সঠিক, সুন্দর, তার ঈমান ইসলাম সুন্দর। পরকালের বিশ্বাস যার দুর্বল, তার ঈমান ইসলামের মধ্যে, তার জিন্দেগির মধ্যে ততই ত্রুটি দেখা দেয়, যখন সে আল্লাহ ভুলে যায়, আখিরাত ভুলে যায়। এজন্য সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়। সূরা ইয়াসিনের দ্বিতীয় ফজিলত, সূরা ইয়াসিন এমন একটি সূরা, যেই সূরা কোনো মৃত্যু পথযাত্রী, মুমূর্ষ, যার রুহু যায় যায় শেষ অবস্থা, ওই ব্যক্তির সামনে যদি তেলাওয়াত করা হয় বারবার, তো আল্লাহ তাআলা তার সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা সহজ করে দেয়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর যন্ত্রণা আসবে, সত্য সত্য, কোনো সন্দেহ নেই, যেটার থেকে তুমি পলায়ন করছিলে। অর্থাৎ যেই মৃত্যু, মরণ তুমি চাচ্ছিলে না, কেউ মরতে চাচ্ছ না, ছুটছে শুধু বাঁচার জন্য, এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, এখান থেকে সেখানে, এরপরে বাংলাদেশ ছাড়িয়ে ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়াইয়া লন্ডন। আল্লাহ বলে যেখানেই যাও মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর মুখোমুখি তোমাকে হতেই হবে। হবে কি না বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বন্ধু বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, মুসাফা করবে। মৃত্যু আইসা বলবে, ভাই যান, আমি আসছি, চলেন চলেন। আইসিইউর ভিতরে কিন্তু বাইরে কেউকে ঢুকতে দেয় না, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বাইরে গেটের আইসিইউ রুমের দরজার সামনে দাঁড়ায় থাকে, কেউ যাতে না আসে। সবাই সামনে দিয়া মালাকুল মউত সবাইকে টাটা দাঁড়ায়া যে যাচ্ছি, আনতে যাইতেছি, ঠিকই নিয়ে আসে, ঠিকই নিয়ে আসে। তো মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর মুখোমুখি প্রত্যেককে হইতে হবে, এবং মৃত্যুর পূর্বে প্রত্যেকের মৃত্যু যন্ত্রণা হয়।
সেটা ইমানদারের জন্য সেই যন্ত্রণাটাই আনন্দের, আর নাফরমানের জন্য সেই যন্ত্রণাটাই ভীষণ আযাবের। কিন্তু মৃত্যু যন্ত্রণা সবার। মনে করেন ঝাল তো তরকারি, কিন্তু মজাও খুব লাগতেছে, যদিও ঝাল, চোখ দিয়ে পানি পড়ছে। তো ইমানদারের মৃত্যু যন্ত্রণা হয়তো, কিন্তু সেইটা তার ভিতরে যে আমার যন্ত্রণা যত তীব্রই হোক, আমার একটু কিছুক্ষণের মধ্যে রুহু চলে যাবে আর আমি আমার মাওলার সান্নিধ্য পেয়ে যাব। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি একটা ছোট্ট বাটির মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিছেন। নবীজি সেই বাটির পানির মধ্যে নিজের ডান হাত মুবারক বারবার ভিজাইতেছিলেন আর মুখ মুছতেছিলেন আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হায় মৃত্যুর বড় যন্ত্রণা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত হচ্ছিল, মৃত্যুর যন্ত্রণা হচ্ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে, কাঁদতেছিলেন তখন আর বলতেছিলেন, ওয়া কারাবাহ ইয়া আবাতাহ। এটা আরবীয় একটা আফসোসের বাক্য, অর্থাৎ হায় আমার আব্বা, না জানি আপনার কত কষ্ট হইতেছে। আল্লাহর নবী তখন বললেন, লা ইয়া ফাতেমা, না 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 ফাতেমা, কষ্ট হচ্ছে না। তাফসিরে মাআরিফুল কোরআনে আছে, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন পড়বে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন। এই হলো সূরা ইয়াসিনের ফজিলত। আমাদের উচিত সূরা ইয়াসিন বেশি বেশি পড়া, প্রত্যেক দিন কমপক্ষে একবার পড়া। পড়বেন বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাপ, ইনশাআল্লাহকে শুধু ইনশাআল্লাহর মধ্যে রাখেন না, হাজারো ইনশাআল্লাহ জমা আছে আমাদের কাছে। এরকম কত মাহফিলে কত ইনশাআল্লাহ কইছেন। 5 জন বক্তা যদি বয়ান করে একদিন, আপনার প্রত্যেক বক্তা যদি 10 বার ইনশাআল্লাহ কওয়ায়, তাহলে আপনার ডেইলি জমা হয় 50টা ইনশাআল্লাহ। মানে এটি ওয়াদা আপনি করবেন কইছেন, কিন্তু এগুলো রয়ে গেছে। এরকম কত ইনশাআল্লাহ আপনি জমা করে রাখছেন। আমি তো প্রায় বলি, আমার নিজেরও ভয় হয় যে হায় হাসরের ময়দানে যদি শুধু ইনশাআল্লাহর ফিডাডি ফিডে, তো সারবো আর লাগবে না, বুঝেন নাই? মানে ইনশাআল্লাহর, আমি এই আপনি যেই ইনশাআল্লাহ কইয়া থুইয়া রাখছিলেন, এইগুলো ফিটলে আর আউজুবিল্লাহ নাউজুবিল্লাহর ফিডে আর ফিডন লাগতো না। অসংখ্য ওয়াদা আমরা ফেলে রাখি। আমার ঢালকানগর শাইখ আরিফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, হযরত একদিন বলছিলেন যে ভাই, কেউ যদি আপনাকে বলে, আমাদের সমাজে অহরহ বলে যে ভাই দোয়া করেন, বিদেশ যাব দোয়া করেন, চাকরির জন্য দোয়া করেন, পড়ালেখার জন্য দোয়া করেন, পরীক্ষার সামনে দোয়া করেন, দোয়া চাই না? তা আমরা বলি আচ্ছা, ঠিকই না বলেন? মানে দোয়া করেন আচ্ছা, দোয়া করেন আচ্ছা। এ আচ্ছা মানে ওয়াদা, মানে আপনি করবেন কইছেন, কথা বোঝেন নাই? আপনি ওয়াদা দিলেন তাকে। এখন আপনি যদি সেই দোয়া তার জন্য না করেন, আচ্ছা মানে তো দোয়া না, আপনি ওয়াদা না দিছেন করবেন, তো দোয়াটা কই করলেন? দোয়া করলেন কোথায় বলেন? তাহলে এই আচ্ছাগুলো আপনি যে জমা করলেন, কতগুলো আচ্ছা আপনি এরকম জমাইছেন কর বলেন? তাহলে এই দোয়াগুলো কখন করবেন? অথচ এটা তো ওয়াদা, আর এক মোমেন তো ওয়াদা খেলাফ করে না, আর ওয়াদা যে খেলাফ করে সে তো মুনাফিকের চিহ্ন। অতএব কি বলা উচিত? হযরত বলছেন যে যখন দোয়া চায়, আচ্ছা না বইলা নগদ ছোট্ট কথা দিয়া দোয়া করে দেওয়া। পরীক্ষা দোয়া করেন, আল্লাহ পাক কামিয়াব করুক। অসুস্থ দোয়া করেন, আল্লাহ শিফা দান করুক। বিদেশে যাইতেছি দোয়া করেন, আল্লাহ নিরাপদে পৌঁছাক। হ্যাঁ, এমনিতে বলছে দোয়া করেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ রহম করুক, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ মেহেরবানি করুক। খালাস, আমার কাম শেষ। ঠিক কিনা বলেন না? যেটা চাইছে সেটা আমি নগদ কি করে দিলাম, বলে দিলাম, আবার আচ্ছা কইয়া রাখতে দিলাম না। তাহলে আমার আর কোনো ঝামেলা থাকলো? আলহামদুলিল্লাহ, আমি এটা চেষ্টা করি ব্যক্তিগতভাবে, যতবার মানুষে বলে চেষ্টা করি, আল্লাহ দয়া করেন,
আল্লাহ রহম করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ আসান করে দেন, ইত্যাদি কিছু বলে দেওয়া। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো সূরা ইয়াসিন পড়বার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে যারা কোরআন পড়েন তারা সূরা ইয়াসিনকে লাজেম নিজেদের জীবনের অংশ, তেলাওয়াতের অংশ বানায় নেবেন। আর যে সমস্ত বদনসিব কোরআন শরীফ পড়তে পারেন না, যারা পড়েন না বা পড়তেই পারেন না, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, অথবা মূর্খ এমনি শিখছেন না, কিছুই জানেন না, কলমে লিখতেও পারেন না, এরকম মানুষও সাধারণ মুসলমান, আপনারা যারা কোরআন থেকে বঞ্চিত, তো মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় সুখ, আনন্দ, তৃপ্তি, জীবনের সবচেয়ে বড় পাওয়া থেকে আপনি বঞ্চিত। এটা মনে রাখি। তোমরা যারা স্কুলের ছেলে এখানে আছো, তোমাদেরকে বলি, তোমরা যারা কোরআন পড়তে পারো না, জীবনে কিছুই পাও নাই, তুমি কিছুই স্বাদ পাও নাই, সুখের কিছুই দেখো নাই। তুমি কোরআন ছাড়া বাকি যা পড়ছো ওই সবগুলো মিলাইলে কোরআনের এক অক্ষরের মজা, স্বাদ, তৃপ্তি কিচ্ছু পাও নাই। তুমি কোরআন থেকে বঞ্চিত হয়ে মানুষ হয় না, জীবন গড়ে না। উপার্জন শিখা যায়, উপার্জন ভদ্রচিত উপার্জন। কেউ লুঙ্গি ফিন্দা কামাই করে, কেউ প্যান্ট ফিন্দা কামাই করে, কেউ হয়তো কথাবার্তি গ্যারাম্যা কয়, কেউ হয়তো একটু আপনার শুদ্ধ কয়, মাঝে মধ্যে 2-4টা ইংরেজিও মারে, এই আর কি। পাউডার দেয়, চুলটা আশ্রয়া রাখে, ফ্যান ট্যান ফিন্দে, এই কথাবার্তি একটু শুদ্ধ করে কয়, এর দূরে আর তফাৎ। নইলে কামাই, মাকসাদ পয়সা কামাই, তো ঠিক আছে, এটা তো হইতেই আছে, এটা তো বদিল্লা আঙ্গাল কাঙ্গাল, তারাও তো পয়সা কামাই করছে। কিন্তু মানুষ গড়া যেটা, এটা শুধুমাত্র কোরআন দ্বারা হয়। কোরআনই একমাত্র কিতাব যেটা বলছে হুদাল্লিন নাস, মানুষ গড়ে দেয়, পথ দেখিয়ে দেয়, মানুষ বানাইয়া দেয়। হাদা বাসাইরুল লিন্নাস, এটা মানুষের জন্য, মানুষ গড়বার জন্য। এজন্য যে তার ছেলেকে কোরআন থেকে বঞ্চিত করেছে, সে তার সন্তানকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ থেকে বঞ্চিত করছে, কোনো সন্দেহ নেই। আরে বেটা, 10 কানি জমি দেওয়া আর সন্তানকে কোরআনের সবক দেওয়া তার চাইতে উত্তম। আল্লাহকে পেয়ে গেছে যে কোরআন পড়ছে। কোরআন থেকে বঞ্চিত সন্তান আল্লাহকে পায়নি, পৃথিবী পাইছে। আর আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, সে কিছুই পায়। আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি কেউ হারায়, সে কিছুই হারায়নি। আল্লাহকে পেয়ে হারানো না, আল্লাহকে না পেয়ে পাওয়া না। এজন্য কোরআন, হায় হায় আফসোস, আজকে যখন কোরআন মুসলমানের ছেলেরা না পড়তে পড়তে দুশ্মন, এই জন্যই দুশ্মন জানে সে তো কোরআনের তথ্যগুলো জানে না। অতএব তারে যদি বলি তুই বান্দর, তুই শুয়োর, তুই কুকুর, তুই বিড়াল, তুই হনুমান, তুই রাক্ষস, তুই খোক্ষস, যেটা বলে সে কব হ আমি এটাই, সে এটাই। যদি কোরআন পড়তো সে সাথে সাথে প্রতিবাদ করত যে না না না, আমি বান্দর হব কেন, আমার পূর্বপুরুষ বান্দর হবে কেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে বানিয়েছি। মিন যাকারিন ওয়া উনসা, আদম এবং হাওয়া থেকে। মিন নাফসিন ওয়াহিদা, আদম থেকে। মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে। মিন সুলালাতিন মিন তিন, মাটির শুকনো ঠনঠনে মাটি থেকে। আল্লাহ বলেন, এতভাবে বললাম কথাটা, একবার না শতবার বললাম, আমি বানাইছি আদম থেকে, হাওয়া থেকে, মাটি থেকে, মিশ্র বীর্য থেকে। তুই কেন খুঁজতে গেলা বান্দর থেকে? এটা কি দরকার ছিল? এটা খোঁজনের কি? আমার তো এটাই মাথার ধরে না, এটা খুঁজতে যাবে কেন? এটা গবেষণার বা দরকার কি? যে বিষয়টা একেবারে বুজুর্গের সোহবত অথবা দাওয়াত ও তাবলীগের সাথীদের মেহনত, এরকম কোনো না কোনো দিনদারের ছোঁয়া পেয়ে তার জীবনে এতটুকু নামাজ হয়েছে। এটা যার কপালে নাই,
শুধু বাংলা, শুধু অঙ্ক, শুধু ইংরেজি, শুধু পদার্থ, শুধু জীববিজ্ঞান, শুধু রসায়ন বিজ্ঞান, কাউকে আলোর পথ দেখায় নাই, আখিরাতের রাস্তা দেখায় নাই। ওখানে নাই আখিরাতের কথা, দেখাবে কোত্থেকে? যেখানে এটা নাই, এখানে ওখানে না। ওটা পদার্থ বিজ্ঞান শিখায়, ওটা জীববিজ্ঞান শিখায়, ওটা রসায়ন বিজ্ঞান শিখায়, ওটা উচ্চতর গণিত শিখায়। ওটা তো বইওয়ালাই বলতেছে আমি আখিরাতের জন্য এটা লিখি না, আমি লিখছি রসায়ন শিখাবার জন্য। কথা বলেন না কেন? আমি এটা লিখছি বাংলা কবিতা শিখাবার জন্য, আমি এটা লিখছি গ্রামার, কারক, সমাস, প্রকৃতি, প্রত্যয়, হ্যাঁ, এগুলো শিখাবার জন্য। তো আমি এখানে আখিরাত শিখাইতেই লিখি নাই, তুমি এখানে পাইবা কোত্থেকে? এখানে পাবা কোত্থেকে? এজন্য এটা জরুরি আল্লাহর কোরআন থেকে বঞ্চিত না হওয়া। আমরা প্রতিদিন বলি কোরআন থেকে বঞ্চিত সন্তান আজকে বরবাদ, বরবাদ। সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবার পরেও আফসোস লাগে না। গোটা সমাজ থেকে বিচ্ছিন্ন ছেলেগুলো এখন। নিজের এলাকার চুল, বাপ দাদা পূর্বপুরুষের, সমাজের মানুষের যে চাল চলন ছিল আবহমান কাল আমার দেশের, এইটা পর্যন্ত নাই। মাথার চুল থেকে শুরু করে বেশভূষা, চলা ফেরা সব কাফের, বেঈমান, দুশ্মন, ইহুদি, নাসারা, টেলিভিশন, ক্রিকেট, ফুটবলের নাফরমান খেলোয়াড়, তাদের মতো করে সাজ। দেশ কোথায়, সমাজ কোথায়, বাবা মা, পারিবারিক ঐতিহ্য, এলাকার ঐতিহ্য, ইসলাম, কোরআন কিচ্ছু তার জীবনে না। সব বিচ্ছিন্ন, সব বিচ্ছিন্ন। কেন? আল্লাহর কোরআন তাকে বঞ্চিত করে দিছে। এই মা বাপ জবাব দিতে হবে, কোনো সন্দেহ নেই। ওই অভিভাবকরাও জবাব দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, এবার আয়াত দুইটা শুনেন, তরজমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনযিরু মানিত্তাবা যিকরা। এই কথাটাই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এখানে বলতেছেন।